আজ বাড়িতে প্রথমবার বানালাম তড়কা। তার জন্যই দেখো প্রথমে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর এখানে ধনেপাতা আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি। তারপরে আদা রসুনও একটুখানি কুচিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি আর তড়কা মশলা নিয়ে নিচ্ছি সানরাইজের। তারপর দেখো আমি এখানে তড়কাটা প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সেদ্ধ হয়ে গেছে। তড়কাটা আমি নামিয়ে নিচ্ছি, 2-3টে সিটি দিয়েছি। তারপরে দেখো কড়াইতে একটুখানি তেল দিয়ে দুটো ডিম আমি এখানে ভেজে নেবো একটুখানি নুন দিয়ে। কুচো কুচো করে ডিমটা ভেজে আমি এখানে তুলে রাখছি ডিমটা। এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে। আর তোমরা কে কে তড়কা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর দেখো এখানে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পরে এবারে আদা রসুন কুচিটা প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপরে লঙ্কা কুচিটা আমি একটু দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভেজে গেলে টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার সবগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে। তারপর দেখো আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর দেখো সব ভেজে নিয়েছি। তারপরে একটু তড়কা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখো এখানে আমি একটু মাংস রান্না করেছিলাম দুপুরে, সেই মাংসের ঝোলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাতে আরও টেস্টটা ভালো হবে। তারপর দেখো এখানে আমি সেদ্ধ করা তড়কাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। কষিয়ে আমি হালকা একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখো তড়কাটা থেকে দারুণ গন্ধ আসছিল। তারপরে ডিম ভাজাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে একটুখানি ঢেকে রাখবো তড়কাটা আর একটু হওয়ার জন্য। তড়কাটা আমি এদিকে ঢেকে দিচ্ছি একটু হওয়ার জন্য, আর এদিকে আমি একে একে রুটিটা ভেজে নিচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এদিকে দেখো আমার তড়কা রেডি হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বল। খেতেও বেশ দারুণ হয়েছিল। টাটা।